নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব আমাদের বাড়িতে, প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে, সনাতন হিন্দু বাড়িতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি থাকে। অন্য কোনো দেবী বা দেবতার ছবি বা মূর্তি থাকুক বা না থাকুক, মা লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই থাকে। লক্ষ্মী দেবীর নিত্য পূজা আমরা করি। একজন মানুষের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। মা লক্ষ্মী আমাদের সম্পদ দিয়ে থাকেন, সমৃদ্ধি দিয়ে থাকেন, সুখ দিয়ে থাকেন, শান্তি দিয়ে থাকেন। দেবী লক্ষ্মীর ৮ রূপের পূজা করা হয়। আমাদের এই যে জীবন, পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, সকল ধন সম্পদ কিন্তু মা লক্ষ্মীরই দান। কোনো ব্যক্তির জীবনে দারিদ্র যোগ কিন্তু আসে দেবী লক্ষ্মীর অসন্তুষ্ট হওয়ার ফলে। আজকে যে বিষয়টি জানবো সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের প্রত্যেকেরই জানা উচিত এই বিষয়টি। দেবী লক্ষ্মীর কোন ছবি বা কোন মূর্তি ঘরে রাখা উচিত নয়। মা লক্ষ্মীর সম্পদ, সমৃদ্ধি, সুখ, শান্তি ও বৈভবের দেবী, কিন্তু দেবী লক্ষ্মীর কিছু ছবি রয়েছে বা মূর্তি রয়েছে যেগুলি ঘরে রাখা ভীষণ ভুল বাস্তু অনুসারে, এবং তার পূজা কিন্তু গৃহস্থ বাড়িতে হয় না। এই সকল ছবি বা মূর্তি যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু এটিকে সরিয়ে ফেলবেন। কেমন ছবি বা মূর্তি দেবী লক্ষ্মীর থাকা উচিত সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই পর্বে। আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, মা লক্ষ্মীকে আমরা কমলা বলি, পদ্মালয়া। তার ১০৮ নামের মধ্যে এই নামগুলিও রয়েছে। দেবী লক্ষ্মী পদ্মের আসনে বসে রয়েছেন এমন ছবি বা মূর্তি আপনার বাড়িতে রাখবেন। দাঁড়িয়ে রয়েছে মা লক্ষ্মী, এরকম ছবি বা মূর্তি যদি আপনার বাড়িতে থাকে এক্ষুনি সেটিকে সরিয়ে ফেলুন। দেবী লক্ষ্মীর স্ট্যান্ডিং ছবি বা মূর্তি বা দেবী লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে এমন ছবি বা মূর্তি গৃহস্থ বাড়িতে রাখা অমঙ্গলকর বাস্তু অনুসারে। এমন ছবি বা মূর্তি রাখতে হবে মা লক্ষ্মীর বড় লোটাসের মধ্যে, অর্থাৎ পদ্মের মধ্যে বসে রয়েছেন, তার চারিদিকে পদ্ম রয়েছেন। এছাড়াও তিনি তার সামনে বা পেছনে ধান দেখা যাচ্ছে, শস্য দেখা যাচ্ছে এমন ছবি, এবং তার বাহন পেঁচাও যেন তার সাথে থাকে এমন ছবি রাখতে হবে গৃহস্থ বাড়িতে। শাস্ত্র অনুসারে এরকম ছবি বা মূর্তি রাখা উচিত। বর্তমান সময়ে দেবী লক্ষ্মী বসে রয়েছেন পদ্মের ওপরে এবং তিনি আশীর্বাদ করছেন। তার হাত থেকে হয় ধান, না হলে সোনা বা রূপা, এই ধরনের মূল্যবান ধাতু ঝরে পড়ছে এবং তিনি আশীর্বাদ করছেন। এরকম ছবি রাখা খুবই শুভ। গজলক্ষ্মীর ছবি রাখা খুবই শুভ। বন্ধুরা, আরেকটি বিষয় মাথায় রাখবেন, দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি যখনই বাড়িতে রাখবেন মা লক্ষ্মীর চরণ যেন দেখা যায় ছবি বা মূর্তিতে। এটি সব সময় মাথায় রাখবেন। আমরা যখন দেবী লক্ষ্মীর পূজা করি তখন কিন্তু আমরা তার চরণ আঁকি, মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকি। এমন ছবি কিনবেন যেন মা লক্ষ্মীর পদচিহ্ন দেখা যাচ্ছে। আর মনে রাখবেন, মা লক্ষ্মীর পা ঢাকা রয়েছে বা পা দেখা যাচ্ছে না এমন মূর্তি কখনোই কিনবেন না। দেবী লক্ষ্মীর সুন্দর চরণ দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে এমন ছবি রাখবেন। এবং দেবী লক্ষ্মী লাল পা এবং গোল্ডেন কালারের শাড়ি পরে আছে এরকম মা লক্ষ্মীর ছবি রাখা বাড়িতে খুবই শুভ। এতে মনে করা হয় বাড়িতে অনেক সমৃদ্ধি আসে। দেবী লক্ষ্মী স্মিত হাসছেন, মানে অল্প হাসি মুখে রয়েছেন, খুবই সুন্দরভাবে পরমা সুন্দরী দেবী লক্ষ্মী এরকম ছবি রাখবেন। গুরু গম্ভীরভাবে রয়েছেন এরকম ছবিও পাওয়া যায়। এই ছবিগুলি একদমই বাড়িতে রাখবেন না। অনেক সময় মা লক্ষ্মীর ছবি বা মূর্তি দীর্ঘদিন ধরে পূজা করার ফলে মলিন হয়ে যায়, ছবিটি খারাপ হয়ে যায়, কোনো জায়গায় ভেঙে যায়। এমন ছবি বা মূর্তি ঘর থেকে আপনি দূরে রাখবেন, পূজার ঘরে রাখবেন না, এবং সেই জায়গায় বৃহস্পতিবারে মায়ের নতুন ছবি মূর্তি প্রতিষ্ঠা করবেন। মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের ছবি যদি পান, রাখতে পান, এটি রাখাও খুব শুভ। প্লাস্টিক দিয়ে তৈরি দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি বাড়িতে রাখবেন না, এটি রাখা শুভ নয়।
আর মনে রাখবেন দেবী লক্ষ্মীর মূর্তি যেন ফাঁপা না হয়, সেটি যেন পুরোটা ভর্তি থাকে। এগুলি দেখে নিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন এবং যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মীর জয়।